বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। বাবা আলহামদুলিল্লাহ বললে আপনারা কথা বলতেছেন না কেন? জোরে বলা হবে না? আলহামদুলিল্লাহ আল মুস্তাতির একটি কিতাব, হযরতে আলী করমুল্লাহ ওয়াজহুর থেকে হাদিসটা আমরা যদিও বলতেছি, বলেন তো একটা আলহামদুলিল্লাহ, কেউ বলতেছে কেউ বলতেছে না, মানে তোয়াক্কাই করতেছি না। বুঝতে পারছি এর যে কত দাম। শোনেন, সুবহানাল্লাহর কত দাম, বুঝতে পারছেন? সারা রাত ওয়াজ শুনে যা করবেন, আর মাঝে মাঝে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, সারা রাত ওয়াজ শোনার চাইতে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার দাম অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদা করতে হয়, এবং সেইভাবে আমি এই জন্য এই কিতাব থেকে আলী করমুল্লাহ ওয়াজহুর থেকে হাদিসটা, আপনাদের ঘরে গোয়াল ঘরে গরু আছে না নাই? বাবা এই দিক তাকান একটু। গোয়াল ঘরে গরু আছে, গরু পালেন না? কুরবানি দিবে শেষ হয়েছে? আছে, তাই না? তাহলে গরু আছে। এই গরুটা কিন্তু রাতের বেলা, এই যে এদিক শোনেন, এইদিক সবাইকে এইদিক ব্যাপারটাকে এই পর্দাটা দিয়ে আসো টিকমল ট্যাঙ্গা। তার মানে একটু যদি কথা শোনেন তা আমি কথা বলবো, আর এত অল্প জায়গাতে কথাও ঠিক না। বুঝতে পেরেছেন? আমার মিলাদ মাহফিলেই বুঝতে পেরেছেন প্রচুর লোক হয়, কিন্তু আমি অবস্থা দেখে তারপরে ইনশাল্লাহ ওলিদের দোয়া, আল্লাহর রহমত এবং ওলিদের দোয়া, আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, আমি আলোচনা কিন্তু একজন লোক বসে থাকলে ওয়াজ হবে। আমার কি রাজি আছেন না চলে যাবেন? তাও করবার চান না, তাও বলতে চান না, রাজি আছেন না নাই? আলহামদুলিল্লাহ। আপনারা ঘরে যে আপনার গোয়াল ঘরে গরু আছে, এই গরু কিন্তু আপনার গোয়াল ঘরে বসে বসে আল্লাহর শুকরিয়া আদা করে জোরে কোন আলহামদুলিল্লাহ। গরু কি কয়? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি বাকারাও ওয়ালা খালাকতানি হিমারা। গরু আল্লাহর দরবারে ডাক দে কয়, আল্লাহ তুমি আমারে গরু বানাইলাম, এই জন্য তোর দরবারে শুকরিয়া আদা করি। আল্লাহ আমি গরু আমার শরীরের গোশত তোর বান্দা বান্দীদের জন্য হালাল করে দিয়েছি। তোর বান্দা বান্দীরা আল্লাহ তো রুকু করবে, সেজদা করবে, নামাজ পড়বে, জিকির করবে, কোরআন পড়বে, আর ওই জবান দ্বারা আমি গরু আমার শরীরের গোশত তারা খাবে, এই জন্য তোর দরবারের শুকরিয়া আদায় করি। আবার গরু ডাক দে কয়, আল্লাহ আই রব্বুল আলামিন, তোর বান্দা বান্দিরা আর আল্লাহ তুমি আমার শরীরের চামড়াটা তুমি পবিত্র করে দিয়েছ। তোর বান্দা বান্দিরা এবার কি করবে? ও নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য, কোরআন পড়ার জন্য এরা ওযু করবে। এই ওযুর পবিত্রতা রক্ষার কারণে আমি গরু আমার শরীরের চামড়া কেটে কেটে ওরা পায়ের জুতা করবে, এই জন্য তোর দরবারে শুকরিয়া আদা করি মাওলা। আল্লাহ যখন আমারে গরু বানাইতেছিলে মাওলা, ইচ্ছা করলে আমারে গাধাও বানাইতে পারতা, আমি ওই গাধার চেয়ে ভালো, এই জন্য তোর দরবারে শুকরিয়া আদা করি। এবার গাধা কি কয়? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি হিমারাও ওয়ালা খালাকতানি কালবা। এবার গাধা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করে, আই রব্বুল আলামিন, আল্লাহ আমি তো গাধা, তারপরে ও গাধা আল্লাহ আমার শরীরটা আল্লাহ তুই পবিত্র করে দিয়েছিস। তোর মুসাফির বান্দারা আমার শরীরে সওয়ার হয়, আল্লাহ এদিক সেদিক তারা চলাফেরা করেন, আল্লাহ নামাজের ওয়াক্ত হলে তোর বান্দারা মুসাফির বান্দারা আমার শরীর থেকে জমিনে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ তোর রুকু করে, আল্লাহ তোর সেজদা করে, তোর বান্দার কথা শুনি, আল্লাহ বান্দার বোঝা বহন করি, এই জন্য তোর দরবারে শুকরিয়া আদা করি। আল্লাহ যখন আমারে গাধা বানাইতেছিল মাওলা, ইচ্ছা করলে আমারে কুকুরও বানাইতে পারতা, আমি ওই কুকুরের চেয়ে ভালো, এই জন্য তোর দরবারে শুকরিয়া আদা করি।
এবার কুকুর আল্লাহর দরবারে শুকরিয়া আদা করে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি কালবান ওয়ালা খালাকতানি খিনজিরা। এবার সেই কুকুর ডাক দে কয়, আল্লাহ আমি নাপাক জন্তু জানোয়ার কুকুর, এরপরেও তোর দরবারে শুকরিয়া আদা করি। আল্লাহ তোর বান্দা, আল্লাহ তোর বান্দা বান্দিরা, আল্লাহ তোর বান্দা বান্দিরা, মাবুদ মাওলা, এরপরও আমি কুকুর তোর দরবারে শুকরিয়া আদা করি। যখন আমারে কুকুর বানাইতেছিলা, ইচ্ছা করলে আমারে আল্লাহ খেঞ্জির বানাইতে পারতাম, আমাকে শুকুর সোর বানাইতে পারতাম, আমি ওই শুকুরের চেয়ে ভালো, এই জন্য তোর দরবারে শুকরিয়া আদা করি। আল্লাহর বান্দা বান্দি একটু দিলের কান্দে শোনেন, ওই গরু গাধা কুকুর যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদা করে, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদিও আমরা আল্লাহর শুকরিয়া আদা করতে চাই না। কি কথা ঠিক কিনা? কুকুর আর গাধা এরা যদি আল্লাহর শুকরিয়া আদা করি, আমরা কেন চুপ করে থাকি? এই জন্য সামান্য একটা হাদিসের সামান্য কথা বললাম, বেশিক্ষণ তো আমি সময় নিব না, বুঝতে পারছেন? যার কারণে আপনাদের বিরক্ত করব না, যেটুকি